দেখো, এই নীলা, যদি কেউ প্রবলেম হবে তুমি এদের দুজনের মাঝখানে চলে যাবে। এইখানে আসলে হবে না, তোমরা দুজনে বসছে, তোমরা তিনজন বসবে না। তুমি এই সাইডে চলে যাও, নীলার পিছনে চলে যাও। তুমি দেখতে পাচ্ছ, তুমি সাইডে আসো, সাইডে আসো। তুমি এদের মধ্যে ঢুকে যাও না, এদের দুজনের মধ্যে ঢুকে যাচ্ছে। আসো, সাইডে আসো, প্রবলেম হবে। আমি আমার স্পিকারটা করলে তো হবে না। কারোর ভিশনে কোনো প্রবলেম আছে? ভিশনে কোনো প্রবলেম আছে এই সাইডের ছেলে? তোমার হবে না, আর তুমি ওইখান থেকে দেখি, ঠিক আছে? আর যদি প্রবলেম হয় তো তোমার হচ্ছে इक्विवेलेंट रेजिस्टेंस का चीज हो कैलकुलेशन के तो जाता अच्छा इक्विवेलेंट रेजिस्टेंस সে মেথড গুলো আছে, ঠিক আছে? মেথডে আজকে যাব না, আজকে সলভ করাবো। বড় একটা সার্কিট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই সার্কিটটা কিরকম সার্কিট রে? সিরিজ মনে হচ্ছে। সিরিজ কিভাবে মনে হচ্ছে সিরিজ? তো এন্ড আর স্টার্ট পয়েন্ট আছে, একদম সঠিক তো? তাহলে যদি পয়েন্টটা এখানে এ বলি, এই পয়েন্টটাকে যদি বি বলি, দেখ এটা স্টার্ট পয়েন্ট আছে, এর এন্ড পয়েন্ট এর স্টার্ট পয়েন্টের সাথে, আবার এর এন্ড পয়েন্ট আর এগুলো স্টার্ট পয়েন্টের সাথে যুক্ত। এটা স্টার্ট হলে একটা এন্ড, তাহলে আমি কিভাবে একটা স্টার্ট পাবো আর একটা এন্ড পাবো? তাহলে সার্কিটটা কেমন সার্কিট? এই পয়েন্টটাকে বলে এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বলে বি পয়েন্ট। আমি নাম দিই পিকিউ, এম জি, জেড এস, আই জে, যা কিছু নাম ধরে এবি, সিডিও দিতে পারি, এরকম ত্রিভুজের নাম দেয় না। তাহলে আমি একটাই কথা বলবো যে এ থেকে স্টার্ট করে বি অব্দি এরকম একটাই হয়। এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স আসবে যেটা হবে আর ইকুইভ্যালেন্ট। সেই আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে? এদেরকে যোগ করলে পাওয়া যাবে। কেন? কারণ এটা সিরিজ সার্কিট। কি হলো? কি হয়েছে? এ বাবু, এগুলো কেন বড় ভাই? তুমি কি করতে এসছো? তো তুমি হাসাহাসি কি করছো? কি করলো রে? কার? হ্যাঁ, বোর্ডের ফটো তো আমি করছি, আর তোমার বোর্ডের ফটো করার কি দরকার আছে? তোমার তো ক্যাবলার মতো দেখতে, ক্যাবলা তো নাও তুমি। ফোনটা বার কর, ফোনটা বার করো, ফোনটা খোল, গ্যালারি খোল, গ্যালারি খোল। এ তুই খুলবি না, ওকে খোলা। বাবু দেখ তো গ্যালারিতে কি আছে। সাত সকালে এসে পড়াচ্ছি, বোর্ডে তো লিখি নাই আমি, কি ছবি করলি? মানে এইটার ছবি তুললে? ফোনটা এখানে রাখ, ফোনটা দাও।
ফোন রাখ, এই সব ফোন বার করতো, সব ফোন বার করার আগে জমা করেছো? বাহ, আমি আজকে এগুলো পড়াতাম না, এই নতুন করে ছেলের মুখ দেখাতে শুরু করলাম আর তুমি আজকে স্টার্ট করে দিলে এরকম। যাই হোক, চেনা হয়ে গেল তোমাকে, তোমাকে চেনা হয়ে গেল। বলিদান যাবে একটা না একটা। ঠিক আছে, এটা সিরিজ সার্কিট ছিল। এই সার্কিটটা কি হয়ে গেল এখন? হ্যাঁ হ্যাঁ, কে বললে পড়ছো নাকি? স্যার আমি অনলাইন ভিডিও দেখি। বাহ, খুব ভালো। এটার মধ্যে সিরিজ আর প্যারালাল কম্বিনেশন আছে। এসটা নেই প্যারালাল, সেরকম টাইপের একটা ভালো করে দিস না। আমি পড়াচ্ছি না, বোঝা গেছে? এইবারে কি করতে হবে সার্কিটটাকে, যেরকম সার্কিটটা আছে এ পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে, বি পয়েন্ট থেকে গুলো দাগ দিয়ে স্টার্ট করতে হবে। সার্কিট স্টার্ট হলো, সার্কিট স্টার্ট হয়ে দেখাচ্ছে এখানে R1, ঠিক আছে? এইখানে আছে R2, এখানে R2 নেই, এটা হচ্ছে R3, এখানে R3 আর এখানে হচ্ছে R2, কিন্তু এখানে R2 আমি লিখবো না। আমি জানি যে এদের দুটো একটা ইকুইভ্যালেন্ট বেরোবে, তো তাহলে আর আমি চেষ্টা করছি এদের দুটোর একটা ইকুইভ্যালেন্ট বেরোবে কি বেরোবে না এখানে, হ্যাঁ সেই আর ইকুইভ্যালেন্টটা এখানে লিখবো। যদি এখানে ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে, বাবু এখানে আসো একটু। হ্যাঁ কোনটাই এটা ছিল সিরিজ সার্কিটের মধ্যে, হ্যাঁ ঠিক আছে? যদি R1 R2 এইভাবে প্যারালাল থাকে, তাহলে এর যে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হয়, 1/1 সেটা হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 প্লাস R2। তো সূত্রটা কি কারো মনে আছে? বলো, ওপরে গুণ নিচে, ঠিক আছে? এখানে দুজনকে R1 R2, তাহলে R1 ইন্টু, সরি এটা R2 আর এটা R4, R2 আর R4 কত হবে? যোগ R2 প্লাস R2, ঠিক আছে? এইটা কি না, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট R ইকুইভ্যালেন্ট, 1/R ইকুইভ্যালেন্ট নয়, চেঞ্জ করে পেয়েছে এটা। আচ্ছা, ঠিক আছে? R4 into R2, R4 plus R2, ঠিক আছে? এইবার সার্কিটটা কেমন হলো? হ্যাঁ, ধরে নে এই গোটাটার মান হচ্ছে Rx, তাহলে এই রেজিস্ট্যান্সটা কি বলবো? Ra। এইবারে যদি Rab বার করতে চাই, তাহলে বলবো A পয়েন্ট এখানে, B পয়েন্ট এখানে, তার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? যোগ যোগ যোগ। কে বুঝতে পারলো না? তুমি আসো ক্লাসে, কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? কি বুঝছো বলো? এই যে আর ইকুইভ্যালেন্টটা হবে না, এটা তো সিরিজ সার্কিট এবারে,
বলছে R1 প্লাস R3 কেন এই যে প্লাস ঠিক আছে। হ্যাঁ এবারে Rx এর জায়গাতে কি লিখতে পারবো R2 R4 R2 প্লাস R4 মানে সেটা আরএক্স এর মান ওটা আমি এটা ধরে নিয়েছি এটা Rx সমান এটা আচ্ছা এখান থেকে হবে কে বুঝতে পারছো না বলো তুমি বলো বুঝেছো কিছু বুঝেছো না বোঝালি আচ্ছা এইবার আমি যেটা লিখবো এই লাইন থেকে এটা কজন পারে দেখি বলছে R2 প্লাস R4 পুরোটাই নিচে এলসিএম এর মতো আসবে R1 ইন্টু R2 প্লাস R4 প্লাস R3 ইন্টু R3 প্লাস R4 প্লাস R2 আর কিছু বুঝে যাবে ঠিক আছে ভালো করে ভাই এর তলে কি আছে এর তলে কি আছে আর এইটা ধরে নে গোড়া নেই একটা কি ধরে নে তাহলে 1 আর এর মধ্যে যদি এলসিএম করি তাহলে কি বেরোবে এলসিএম এটাই বেরোবে তো এলসিএম বেরিয়ে গেছে এবারে এলসিএম কে এটা এলসিএম এই এলসিএম কে আমি কত দিয়ে ভাগ করবো কত বেরোবে এটা সেটা কতর সাথে গুণ হবে ঠিক আছে সেকেন্ডের কেসও তাই করেছি যখন এইটাকে দিয়ে ভাগ করবো পুরোটাই ক্যান্সেল হয়ে কত বেরোবে একটা কাজ সাথে গুণ হবে দিয়ে কি হবে কে বুঝে নিব তুমি পারবে না তোমার মাথার উপর দিক দিয়ে বেরোচ্ছে বুঝে গেছি পারলেই ভালো এটাতে কারো প্রবলেম আছে এইটা এইভাবে লিখছি বলে এখন অসুবিধা হচ্ছে এটা কিন্তু ক্যালকুলেশনের জায়গাটা কমে যাবে লজিকটাকে একবার বুঝিয়ে দিই তাহলে ক্যালকুলেশন মুশকিল হবে এইটাকে বন্ধ করে গুড করতে জানো অ্যালজেব্রিক এক্সপ্রেশনে ধরো R1 এর সঙ্গে R2 একবার গুণ হবে আর R1 এর সঙ্গে R4 হ্যাঁ এর সাথে এর একবার সাইন বসবে আবার এর সাথে এর একবার ঠিক আছে তাহলে ওটা একবার করে দেখে নি এই লাইনটা থেকে একবার করে দেখে নি কি হয় সেটা হয় R1 R2 প্লাস R1 R4 বাবু দেখো কতটা যাচ্ছে বেরিয়ে আছে কিনা এটা আসছে পুরোটা আসছে এটা পুরোটা আসছে হ্যাঁ প্লাস R3 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 R4 R3 R4 আর এখানে R2 R2 আর নিচে কত R2 প্লাস R2 হয়েছে হ্যাঁ বাবু এটা মুছে দিচ্ছে কোনো সময় এরকম হতে পারে কোনো সময় এরকম কেস হতে পারে R1 R2 ঠিক আছে কাটবে R2 R4 কি করি বল দেখ R4 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 কমন নেব আর ঠিক আছে R2 R2 ঠিক আছে তুই যদি কমন নিয়ে নিবি R1 প্লাস R3 প্রথম কমন গেছে এদের মধ্যে R2 ব্যাপার নিয়েছি R2 R1 নিয়েছি R1 আর R3 বুঝে গেছে না দুটোকে কথা বলছি করবো R4 কে ভাগ করলাম কে থাকবে R1 R3 R2 নাহলে এরকম সুন্দর করে লিখে R2 R2 দেখতে ভালো লাগে ফলে কি হয়ে যাবে যদিও খুব একটা কনফিউশন ছিল বুঝলে এই গুণটা পারো তো হ্যাঁ স্যার এই গুণ পারবে না এটা করতে জানতে হবে এটা কজন করতে পারবে এই R2 আর R4 কে এইভাবে কি লিখে দিতে পারবে আরেক
বল কিছু। স্যার যেটা এলসিএম গুলো ওরকম কি বলছেন তো না বুঝি না। বলছে 1 ওহম, 1 ওহম, 2 ওহম, 2 ওহম। এইটা থেকে তুই ডাইরেক্ট এরকম লিখতে পারিস যে 1 ওহম, এখানে 1 ওহম, 2 আর 2 কি বলেছি, 2 ইনটু 2 2 প্লাস মানে 4/4 কত হয়ে যাবে 1। এখানে যে 1 হয় এই জিনিসটা কি করতে পারবে, কজন পারবে? আর পারবে, ইকুইভ্যালেন্টটা করতে পারবে তো? বল তুমি পারবে তাহলে করি তোমাকে বলছি, এই 2 আর এই 2 কে ক্যান্সেল করে এক আনতে পারবি না? উপরে যেটা এক লিখেছেন ওটা 1 ওহম তো। হ্যাঁ এটা বল। হ্যাঁ তাহলে দুই যে এটা দিকে যেটা দুই লিখেছেন ওটা কি তাহলে ঠিক আছে? এই দুটো 2, এই যে এই প্যারালাল দুটো প্যারালাল কে আমি কি করেছি, একটা হয়েছে এটা করতে পারি তো, সেইটার ভ্যালু 1 এসছে। না উপরে কোন কিছু আর এই প্যারালাল সাথে কানেকশন আছে 1 আর 1 এর লাস্টে, তাহলে 1 আর 1 এর লাস্টে বসে দিয়েছি। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর বুঝতে অসুবিধা হচ্ছে? এই জন্যই বলছিলাম দেখে আয়। पांच ओहम, 5 ओहम, 3 ओहम, 2 ओहम। ওহমটা লিখলাম, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তোমাকে বলছে আর এ বি কত সেটা বার করো। কি করতে পারো স্যার আর আর একটা সিরিজ সার্কিট পরিষ্কার বুঝতে পারছো, এদের মধ্যে একটা parallel আছে। তাহলে বলবে এইখানে একটা ইকুইভ্যালেন্ট বার করে নিই। স্যার বলবো স্যার বলো। স্যার উপরে 5 ইনটু 5 হবে আর নিচে 5 প্লাস 5 হবে। হ্যাঁ 2.5 2.5, হ্যাঁ ঠিক আছে 5 ইনটু 5 5 আর 5 প্লাস 5 স্যার আমি বলতে চাইছি যে যে 5 ওহমের রেজিস্ট্যান্স দুটো ছিল ওই দুটোকে ইকুইভ্যালেন্ট করে কত রেজিস্ট্যান্স বেরোচ্ছে? এই 2.5। 2.5 তাহলে স্যার আর মানে 2.5 ওই আর মানে 2.5 কোন আর মানে আর এ বি, হ্যাঁ আর এই এই মানে এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্ট অবধি টোটাল কত রেজিস্ট্যান্স আছে? 2.5 5 আচ্ছা 7.5 7.5 এটা আসবে। আচ্ছা মানে ওটা 2.5 সব যাচ্ছে। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলছি, যখন এরকম একটা রেজিস্ট্যান্স ছিল, এরকম একটা রেজিস্ট্যান্স ছিল, এটা ছিল R1, এটা ছিল R2, ছিল তো? তো আমরা এটার জায়গায় কোথায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখেছিলাম? আর ইকুইভ্যালেন্ট, এই আর ইকুইভ্যালেন্টটা কত ছিল? R1 প্লাস R2 ভালো করে শুনুন। আমি বলেছিলাম যে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, এটা মনে আছে? স্যার যে তাহলে এদের দুটো লসাগু করলে কত হয়? হ্যাঁ R1 এই লসাগুটাকে যদি R1 দিয়ে ভাগ করি তাহলে R1 R1 কেটে যায়, কি করে থাকে? এই R2 প্রথমের 1 এর সাথে গুণ হয়ে যায়, নি কত হয়? R2 হয়। যা কিছুকে 1 দিয়ে গুণ করো সেটাই তো হয়। হ্যাঁ তাহলে এই কেস এখানে যদি R2 দিয়ে ভাগ হয় তাহলে R2 কেটে যাবে, পড়ে থাকবে কে? R1 এই R1 কার সাথে গুণ হবে? 1 এর সাথে, তাহলে এখানে কত হবে? এই জন্য আমি একটা শর্ট ট্রিক বলে দিয়েছিলাম 1/R ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যোগফল আর গুণফল, কিন্তু এটা 1/R ইকুইভ্যালেন্ট। আমি ডাইরেক্ট বলেছিলাম যে R ইকুইভ্যালেন্ট মানে উল্টে দিতে হবে, R1 R2, ঠিক আছে? হ্যাঁ বুঝলাম তো? এটা শর্ট ট্রিক মানে উল্টাই দিতে শর্ট ট্রিকের কিছু না, আমি পরিষ্কার জানি কি হবে, আমি উল্টে দিলাম, ট্রিকের কিছু নয় তো। পরে কোন কিছু হ্যাঁ
হ্যাঁ শর্টটা আমি করে তোমার অভ্যাস হয়ে গেছে, এটা করে আমার অভ্যাস হয়ে গেছে, প্র্যাকটিস বুঝলি। তখন মানুষ নিজেই একটা লজিক বার করে নিয়েছে। একটা মাইন্ডসেট এটা বুঝতে কোনো অসুবিধা আছে? এরকম দুটো থাকলে সেটাকে একটাতে বার করা যায়, সেই বার করাটা কত হবে? দুটো গুণফল আর প্লাস দুটো যোগফল। এবারে কোনোদিন তোকে যদি 2 আর 4 ওরকম দেয়, তাহলে তুই কি করবি বলতো? 2 ইন্টু 4 এরকম গুণ করে প্লাস 4, 2 প্লাস 4 কত হলো? 4 2 8 নিচে হলো 6, উপরে হলো 8, 8 3 4 1.3। সত্যি কথা ভাই, তোমরা যে কি খাও! আমি বললাম এখানে 3 আছে, এখানে 6 আছে। এই দুটো ভাগে যে রেজিস্ট্যান্সটা প্যারালাল আছে, এটাকে আমি একটা রেজিস্ট্যান্সে দেখাতে পারি। একটা রেজিস্ট্যান্স করতে হলে আমি বলবো এটাকে আর ইকুইভ্যালেন্ট। সেটা কত হবে না, 3 আর 6 কে গুণ করি, 318 আর 3 আর 6 কে একবার যোগ যোগ করে দিই। 3 আর 6 কে যোগ করলে কত হয়? 2 হয় 2 তুমি বলবে একটাই রেজিস্ট্যান্স যেটা 2 ওহম, এটা সমান। স্যার আপনি যে আগে পারলে না পারলে না? আগে বলছিলেন যে হ্যাঁ দুটো মানে এটা পারলে তো? হ্যাঁ স্যার তো বলবো এটা হ্যাঁ করবো। চলো, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে বি। স্যার আপনি বলেছিলেন বলবেন না স্যার করছি স্যার উপরেরটা 10 ওহম হয়ে গেলো। আমি কিন্তু আর লিখলাম না, ঠিক আছে? হ্যাঁ। বারবার কত লিখবো? ওহম ঠিক আছে ওহম। স্যার শোনো করো, দেখি কয়জন পাচ্ছ। স্যার আমি বলবো না স্যার জিরো অর্ডারে এখন এক লিখতে পারবো বলো। স্যার কোনো যদি ক্যালকুলেশন লাস্টে জিরো বেরোয় স্যার ওটা এক লিখতে পারবো ওটা জিরো বেরোলে কেন এক লিখবি? জিরোই লিখতে পারবো জিরো কি করে? জিরো তো সম্ভব নয়। স্যার জিরো বেরোটা থাকে কিভাবে জিরো হয়? ওটা সরি স্যার এখানে নম্বর আছে মানে কি না করে সরি zero? স্যার জিরো না ভুল করেছি জিরো খাওয়াতে হবে নাকি? না স্যার দেখে স্যার আমি তো আপনি না সত্যি স্যার মানে বাই আগে সাদা সার্কিটটা সলভ করবে, আর যাদের সাদা সার্কিটটা সলভ হয়ে গেছে তারা এই সার্কিটটা সলভ করবে। বুঝতে পারলি কি হবে? এদিকে টাকা, এইটা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আসবে না? আসবে হ্যাঁ
এটা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আমাদের, এই দুটো সিঙ্গেল রেজিস্ট্যান্স কিভাবে জমা আছে? সেটা সিরিজ আছে। সিরিজে আছে, সেই সিরিজ সার্কিটটা করে একটা রেজিস্ট্যান্স পাবো না? হ্যাঁ, সেই রেজিস্ট্যান্সের কিভাবে এটা আছে? প্যারালাল। তাহলে এটা দুজনকে প্যারালাল করলে একটা রেজিস্ট্যান্স পাবো না? হ্যাঁ। পজ করে দাও না।